বলছি কি ঢ্যাবনা, আমার কি কোনো অসুবিধা হয়েছে? অন্য হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে আবার এখানে নিয়ে আসলে কিছু বুঝলাম না। আরে স্যার, ঘটনা হচ্ছে গিয়ে দুদিন আগে আপনি স্যার বিরিয়ানি খাইছিলেন না? হ্যাঁ, তা কি হয়েছে? এই বিরিয়ানির ভিতরে যে একটা মাংস ছিল, সেইখানে ছোট্ট একটা হাড় আপনার এই বুকের ভিতরে বাজিয়ে গেছে। তার জন্য ওখানে ব্যথা করতেছে। এক্সরেতে তাই দেখা গেছে। এক্সরে না ইসিজিতে? আর ইসিজিতে গ্রাফ দেখা যায়, এসব দেখা যায় না তো। ও স্যার, এখন নতুন টেকনিক্যাল জামানা, আপনি বুঝতে পারবেন না কোথার থেকে কোথায় ঠেকালে কি দেখা যাবে তা ভগবান জানে। হাড় বাঁধিয়ে গেছে? ও হাড় বেরোবে না? তার জন্য তো এখানে নিয়ে আইছে। এখানে নাকি উন্নত মানের কি একটা ইলেকট্রিক জিনিস দিয়ে আপনার ওই হাড় বের করে ফেলাবে। ও, তার জন্য এরকম ব্যথা করতেছে? আরে হ্যাঁ স্যার, বলবেন না। এইরকম ওই যে আমাদের এমএলএ বাবু মানে মেম্বার বাবু আছে না, ওনারও 2-3 বার বাদিয়েছিল। তা মোটামুটি ওই হেসাক কল দিয়ে বের করা হয়েছে। হ্যাঁ, কলটা কি জিনিস? ও স্যার দড়ির মতন থাকে, দড়ির মাথায় একটা হেসাকের মতন বান্ধা থাকে। ওই যে গলার ভিতর ঢুকে টান দিয়েছে, পট করে হাড় বের হয়েছে। স্যার বুঝতে পারছেন? ও বিষয়ে আমার অত নলেজ নাই। স্যার বলছি কি আপনি একটু বসে থাকেন, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট হয়ে যাচ্ছে। আরে না, সে হাগুয়ার ফুটো আসছে না যে। আসবে আসবে, কোনো সমস্যা নেই। কি হলো, অন্য হসপিটালে গিয়েছিলে? আরে হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যা বলেছেন তাই। ওই বুকের ভিতরে একটা হাড় বাঁধিয়ে রয়েছে। হাড় বেঁধে রয়েছে? আরে একটু আগে আপনি তো বললেন হাড় বেঁধে রয়েছে, সেই ওইখানেও দেখা গেছে সেই হাড়ি বেঁধে রয়েছে। বলছি কি স্যার, আপনি এক কাজ করুন, ভাইপোর সাথে একবার দেখা করে আসুন। পরবর্তীতে আপনার যদি ট্রিটমেন্ট শুরু হয় তখন জাতি পারবেন না, এর জন্য আপনি আপনার ছেলের কাছে গিয়ে একটু কোলাকুলি করেন। ভালো কথা বলিস ঢ্যাবনা, ছেলের সঙ্গে একটু দেখা করে আসি। যান যান। বলছি স্যার, আমার ছেলে কি করছে? খেলা করছে এখন, যাও একটু দেখে আসো। কি বললে হাড় বেঁধে আছে মানে? বলছি আপনি কোন ক্লাস অবধি পড়াশোনা করে ডাক্তার হয়েছেন? এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, আমি এমবিবিএস এমডি সার্জন। তাহলে আপনার মাথায় একটু বুদ্ধি নাই? পেশেন্টের সামনে কেউ এসব কথা বলে? একটা না একটা কিছু দিয়ে বোঝাতে হবে না? এখন বয়স হয়ে গেছে, এইসব উল্টোপাল্টা কথা যদি সামনে শোনে এমনি তো হার্ট অ্যাটাক করবে। ও বাবা, বলছি কি তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? আমি এই 4 ক্লাসে 3 বার ফেল করেছি। তোমার বুদ্ধি শুনে তো, তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না তুমি 4 অবধি পড়িছো। কিসের জন্য ফেল করেছি সে কথা শুনবেন না? হ্যাঁ বলো দেখি। 4 বারই পরীক্ষা দিতে দিতে কলমের কালি ফুরিয়ে গেছে। সারা ক্লাস ঘুরে ঘুরে সবার কাছে কলম চাইছি, কেউ দেয় নাই। লাস্টে ওই 2 মার্ক 1 মার্কের জন্য প্রত্যেকবার ফেল হয়ে গেছি, বুঝতে পারছেন স্যার? তা পরীক্ষার সময় এই 2-4টে করে কলম নিয়ে আসতে হয় না? স্যার আনিছিলাম 2টে কলম, একটার বল ফুরে গেছে, একটার রিফিল ফুরে গেছে, আর একটা জাম হয়ে গেছে। তারপরে আর কি করবো? 4 বার এই ঘটনা ঘটার পরে আমি ভাবলাম ভগবান বোধহয় চায় না যে আমি 4 ক্লাসের উপরে আর পড়াশোনা করি, তাই ওখানেই আমি ইতি সমাপ্ত করে দিলাম। আমার মনে হয় তুমি যদি বড় হয়ে পড়াশোনা করতে, তুমি একটা সাহিত্যিক হতে। সাহিত্যিক হতাম কি না হতাম জানি না, কিন্তু এমএলএ অবশ্যই হতাম। কেন? ডাক্তার ফাক্তার হইয়ে কোনো লাভ নাই। এমএলএ হইয়ে যদি একটা জিনিস স্যাংশন করা যায়, কত টাকা পাওয়া যায় সে আপনি জীবনে কোনোদিন ভাবতেও পারবেন না। ও বাবা, তাই নাকি? বললাম না স্যার, আপনি ভাবতেও পারবেন না এত টাকা পাওয়া যায়। লোকে খালি খালি এমএলএ এমপি হয় নাকি? ওইসব বিষয়ে আমার নলেজ নেই, বুঝেছো? বলছি কি পেশেন্ট যেন কিছু টের না পায়, বুঝছেন? আমরা টাকার ব্যবস্থা করতেছি। টাকা আনা হয়ে গেলেই কাউন্টারে জমা করে দেবো। পেশেন্টে আমরা একটা পুশ করে ইঞ্জেকশন দেবেন যাতে একদম অজ্ঞান হয়ে যায়, তারপরে আপনার যা করার করে ফেলাবেন। কিন্তু শোনেন, পেশেন্টের যদি কোনো সমস্যা হয় না, যে টাকা দেবো তার 3 গুণ টাকা বের করে নেবো। কিন্তু মনে রাখো, আমার নাম ঢ্যাব না। ঢ্যাকের ঢ্যা, বাইকের ব্যাম, নয় 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 আ, ঢ্যাব না। সত্যি বাবা, তোমার কথা তাল আছে। ডাক্তার বাবু এসে গেছি। আমিও এসে গেছি। বলছি টাকাগুলো কাউন্টারে জমা করো। হ্যাঁ, স্পেশাল ডাক্তার আসবে। আপনারা যা বলেছি, পেশেন্ট যেন কিচ্ছু টের না পায়। আচ্ছা। বলছি নার্স, তুমি সব ওই ফর্ম টর্ম সাইন করাই নিও, ঠিক আছে? আর ওই ওটি রুমের জন্য সবকিছু রেডি করো। আচ্ছা স্যার। দেখি আমি ওই সুবোধ বাবুকে ডেকে নিয়ে আসি, হার্ট সার্জন। আচ্ছা স্যার। বলতেছি কি, এই তোমাদের এই ডাক্তার হার্টের অপারেশন করে না? না না, উনি তো গাইনোলজিস্ট। উনি বাবা, মানে এই এক এক কাজ করার জন্য এক এক ডাক্তার? হ্যাঁ, কেন? আমাদের পাশের বাড়ির চন্দ্রপুরা ডাক্তার আছে, ও তো একাই সব কাজ করে দেয়। সেলাই লাগানো তো শুরু করে এই ফুড়া ফুড়া যা হয় সব কিছু কাটিয়ে ফাটিয়ে একদম মানুষের কাটিয়ে গেলে সেলাইও মারিয়ে দেয়। ও তো অলরাউন্ডার। হ্যাঁ, তা আপনাদের মতন এইসব বড় বড় ডাক্তার এত পড়াশোনা করেছে কিসের জন্য? হ্যাঁ, এক কাজ যদি 3-4 জনের করতে হয় তাহলে কিসের জন্য দরকার রে বাবা? ডাক্তার ভালো করেছে, আমার বাড়িতে পড়াই নাই, সেটাই ভালো করেছে। নাই তো এইসব পড়াশোনা করে কোনো লাভ আছে? অন্য রুগী আসলে অন্য জায়গায় পাঠাতে হবে, অন্য রুগী আসলে অন্য জায়গায় পাঠাতে হবে, তো জীবন তো পুরো কয়লা। ও ম্যাডাম আসেন, এই যে টাকাটা কোথায় দিতে হবে আসেন। আসি। বলছি আসার সময় হাগুদার একটা টিটিনাস ইঞ্জেকশন লাগাই দিও। কালকে যে মাজালিটি কামড়াইছে, ফুলিয়ে পুরো চাক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমি লাগিয়ে দিচ্ছি। লাগবে না তো? তুমি টেরই পাবে না। চলো আমার সঙ্গে, চলো কাউন্টারে টাকা জমা করবে, চলেন। হাগুদার যদি বিয়ে না তো সত্যি মেয়ের সাথে হাগুদার বিয়ে করাই দিতাম। ভালো আছে। ভালো বলাও ভুল, কি বলো বন্ধুরা? বিয়ে করার আগে যারা দেখেছিলে কত সুন্দর ছিল, আর এখন যখন মাঝে মাঝে ফোনা দিয়ে ওঠে তখন বুঝতে পারো কত ভালো, তাই তো? সত্যি বললাম তো নাকি মিথ্যে? নিচে কমেন্ট করে জানিও। ফুটো দা কোথায় গেল তার কে জানে। ঢাবনা, এখানে কি করিস রে? কি করিস? কত কাজ করলাম, তোমার সকালতে কোনো দেখা নাই। কোথায় গেছো তুমি? হ্যাঁ, ওরে অনেক কাজ ছিল। ঠাকুরদা চলে এসে তোমার আগে, তোমার কাজ থাকে মানে? আরে পাগলা, এই হাটেতে জয়ফল হরিতকি গোলাপ ফুল এইসব কিনতেছিলাম। কেন, বিয়ে বাড়ি যাবা নাকি? আরে না রে না, পাদু ফোন করে বলেছিল না সেই সময় এসব কিনে রাখতি। এইসব দিয়ে টাকের দুশ্মন তেল বানাবে, আমাদের মাথায় নাকি চুল আসবে। ও বাবা, কি বলো? আরে হ্যাঁ, তাই বলিছে, বাড়ি এসে বানাই দেবে। ও আজকেই ট্রেনে উঠতিছে, রাত্রি চলে আসবে পাদু। আরে রওনার দেশে আসলো বলে।
যাক, পাদু ভাইপো থাকলে আমার শরীরে একটা বল বল মনে হয়। বলছি স্যার কোথায়? স্যারের ছেলের কাছে পাঠাই দিছি। কেন? আরে একটু পরে স্যারের অপারেশন হবে, এখন এখানে থাকলে পরে কথাবার্তা শুনলি পরে টেনশন হতো না, এই জন্য স্যারের ছেলের কাছে পাঠাই দিছি। খেলাফেলা করতেছে, একটু পরে আসবে, ঘপাত করে একটা সেলাইন দেবে, বেহুশ হয়ে পড়বে, অপারেশন বের করে মোটামুটি অপারেশন করে হাড় বের করে ফেলবে। এই শালা ঢ্যাবনা, কি বলছিস? হাড় বের করে ফেলাবে মানে? আরে স্যাররে বলিস কি, আগের দিন বিরিয়ানি খাইছো তো বুকের ভিতরে একটা হাড় বাঁধিয়ে রয়েছে, এই হাড়ে ব্যথা করতেছে, বুঝতে পারিস? এইসব হাবি জাবি দিয়ে বুঝাইছি। সত্যি না মারি ঢ্যাবনা, তোর যা বুদ্ধিটা কি বলবো। হাগুদা কোথায়? হাগুদারে পাঠাইছি নার্সের সাথে। পাগল নাকি তুই? আবার কোথা থেকে কি বলে বাসবেন, তার ঠিক আছে? আরে না ফুটোদা, হাগুদা টাকা জমা করতে গেছে আর বলে দিয়েছি টিটিনাসের ইঞ্জেকশন লাগাই নিও, তাই ম্যাডাম ভালো করে লাগাই দেবে না। আসলে ঘরের ভিতর কি ঢুকলো, কি কামড় দিয়েছে, আসার সময় হাগুদা দেখাচ্ছিল পুরো ট্যাম হয়ে গেছে। আমার তো মনে হয় ওই চেলা ফেলায় কামড়াইছে মনে হয়, হতেও পারে। তাই তো ভীমরুলিও কামড়াতে পারে, ভীমরুলি কামড়ালিও ফলে। ও যাতে কামড়ায় ওতে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে স্যারের অপারেশন ঠিকঠাক হলেই বাঁচা। বলছি ব্যাংকের টাকা পয়সা কিছু আছে নাকি সব দিয়ে দিছে? আছে 2 লাখের মতন। কেন, টাকার কথা শুনছিস কেন? আরে বাবা, টাকা পয়সা না থাকলে কুকুরিও পাত্তা দেয় না, বুঝতে পারিস? আরে স্যার ভালো হয়ে গেলে আস্তে আস্তে করে টাকা দিয়ে দেবে, ও নিয়ে কোনো চাপ নেই। আরে সেই জন্যই তো আমি কিছু বলিনি, এমনি বলতেছি টাকা পয়সা আছে কিনা তাই। বলছি নার্স কোথায় গেল? নার্স কোথায় গেল আমরা কি করে বলবো? নার্সের গলায় একটা এই ঘন্টা লাগাই দেবেন, বুঝতে পারছেন? যেদিকে যাবে টুংটাং টুংটাং করে বাঁচতে থাকবে, তাহলে আর ওই খোঁজাখুঁজি লাগবে না। সত্যি বাবা, তোমার মাথায় যে বুদ্ধি, আর কি বলবো। বলছি কয়দিন আমার হেল্পারি করতে নেবেন আপনার সাথে? কেন? আপনারা যা কাজ বাজ করেন 2-4 দিন শিখে গেলি পারে। আমি ভাবতেছি বাড়ি খালি পেলি বসে থাকি তো একটা চান্সির ডাক্তার খুলবো। মানে 2-4 দিন আমাদের পিছন থাকলে সব শিখে যাবা? না শিকার কি হলো, এই প্যারাসিটামল হাবি জাবি শিখে গেলি, আর ইঞ্জেকশনটা দিয়ে কোনো মতে শিখে গেলি, বাস ডাক্তার হয়ে গেলাম। ভাই কয়দিন পরে কি ঢ্যাবনা ডাক্তার হবে নাকি? আংটি বিক্রি করা লোক যদি ডাক্তার হতে পারে, আমি কেন পারবো না? আমার কি ট্যালেন্ট কম আছে? না তো ভালো করে লিখতে পারি না, আর ডাক্তার মানুষের হ্যান্ডরাইটিং এমনিতেই বোঝা যায় না, আমার পুরো পারফেক্ট ম্যাচ হবে। হয়েছে, এখন আর মজা করার সময় নেই, নার্সকে ডেকে নিয়ে আসো তো, অপারেশনের টাইম হয়ে গেছে। আমি যাচ্ছি ফুটোদা, তুমি কথা বলো। বলছি স্যার দেখবেন আমাদের স্যারের জন্য কিচ্ছু না হয়। আরে হাগুদা, তোমার ডাকতেছি, আসো তাড়াতাড়ি। না তোমাদের এখন আর আসার দরকার নেই, সবাই বাইরে যাও। বলছি আমাদের ভাই পরে দেখতে পারলাম না যে। ভাই পরে আর স্যাররে একসাথেই দেখো, বুঝিস? এখন সময় কম, যাও। আচ্ছা, বলছি হাগুদারে ইঞ্জেকশন দিয়েছেন? একদম কষিয়ে দিয়েছি। সবকিছু রেডি করো। হ্যাঁ স্যার রেডি। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, আর তুমি পেশেন্টকে নিয়ে ওটি রুমে আসো। আচ্ছা স্যার। নার্স হওয়া মানে জ্বালা, শুধু এর কথা শোনো, ওর কথা শোনো, গোষ্ঠী ভরে লোকের কথা শোনো। কাকা, হ্যাঁ আমার বাড়ি নিয়ে চলো। কেন ভাইপো, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে যাবে যে? আমার মন ভালো নেই। কেন, তোর আবার কি হলো? আর বলো না, স্যার যা বলেছে আমার মন মানসিকতা খারাপ হয়ে গেছে। আরে ও স্যারের তুই আর কি মারে, ওই স্যারের কথায় কোনো রকম কিছু ভাবিস না। না কাকা, হ্যাঁ আর কি কথা না, খুব বড় কথা বলেছে। কি বলেছে শুনি? বলেছে কি স্যারের মেয়ের সঙ্গে বিয়ে করতে, না হলে আমার স্কুল থেকে তাড়িয়ে দেবে। ও স্যারের বুদ্ধি শুদ্ধি আছে? তোর এখনো বিয়ে করার বয়স হয়েছে? আমি বলেছি কি এখন আমার পড়াশোনা করার সময়, ভালো করে পড়াশোনা করে আমি বিদেশে যাব। এত ভালো কথা, তো স্যার কি বললো? বলেছে কি এখন বিয়ে করা লাগবে না, এখন সব ঠিকঠাক করে রাখো, পরে বিয়ে করো, তাই বলছে। তারপরে তুই কি বলেছিস? আমি বলেছি এখন এইসব আমার মাথার ভিতর ঢুকাতে চাই না, নাহলে আমার পড়াশোনা সব নষ্ট হয়ে যাবে। ভালো কথাই তো বলেছিস। হ্যাঁ, এই বুড়ো ঢামড়া না এরকম কথা বললো তোরে? আমার মন খারাপ হয়ে গেছে, এমনিতেই বাড়ি একজন না একজনের শরীর খারাপ হতেই রয়েছে। ওদিকে স্যারের বউ হসপিটালে ভর্তি, সব দিকে টেনশন। আরে এখন স্কুলে এসে স্যার এরকম কথা বললো, আমার আর ভালো লাগছে না, আমার বাড়ি নিয়ে চলো। তুই টেনশন করিস না, আমি স্যারকে বুঝিয়ে বলবো। না কিছু বলার দরকার নেই, আমার বাবা কাকাকে বললেই হবে, তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমার ভালো লাগছে না। আচ্ছা তুই একটু বস, আমি একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। আচ্ছা কাকা। বুড়োটাতেও বলি, হ্যাঁ এইসব ছোট বাচ্চাদের এসব কেউ কথা বলে? হ্যাঁ, আমার জন্য একটা মেয়ে দেখে দিতে পারলাম, সেদিকে বুড়োর কোনো ধ্যান নাই, আর ছোট বাচ্চার এখন থেকে বিয়ে থা ঠিক করে রাখে। আর কি বলবো, এইসব মালগুলোর হেডমাস্টার বানায় কে জানে। বাবার জন্য মন খারাপ করছে, বাড়ি তাড়াতাড়ি যেতে হবে। আর বুড়োটা আমায় এত বললো, একটা কথা বললো, হ্যাঁ আমায় ফেল করাই দেবে, কত বলো সাহস, আমিও দেখ পানি। হ্যাঁ এমন কোনো প্রশ্ন নাই সে প্রশ্নের উত্তর পাজু জানে না। হ্যাঁ বুলো মানে কি ভাবিছে, বুলোলে পুরো কান্দায় ছাড়বো। আগে বাড়ি সবকিছু ঠিকঠাক করে আছি, তারপরে দেখা বানি। চলো পাদু, আমি রেডি। বলছি তোমার বাড়ি পৌঁছাতে তো রাত হয়ে যাবে না, তারপরে আমি তো রাত্রে আর আসতে পারবো না, সকালে আমার আসতে হবে। বলছি কোনো সমস্যা নেই কাকা, আমাদের বাড়ি রাত্রে থেকে সকালবেলা তুমি ফার্স্ট ট্রেনে চলে এসো। আচ্ছা, সেই সুযোগে ঢ্যাবনা ফুটোর সাথে একটু কথাও হয়ে যাবে। চল বাপ, ব্যাগ দে আমার কাছে। না আমি নিতে পারবো। চল তালি। আর ওই স্যার তোরে যা সব বলিছে ওইসব কথায় ভয় পাস না, বুঝছিস? ও পাগলা মানুষ, বলতেই পারে, আমি তো আছি নাকি। বলছি আমার নামে ফালতু বদনাম দিয়ে যদি স্কুল থেকে তাড়াই দেয়? অত সোজা না, নবোদয়ে চান্স পাইছিস, তোর নামে ফালতু বদনাম দেবে? খায় না তো, প্রমাণপত্র দরকার কিনা? ঠিক আছে কাকা, তুমি আমার সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই। আরে ভাইপা, আমি তোর সঙ্গে আছি। ও স্যার আমার বন্ধু হলে কি হবে, আমি মোটামুটি তোর অরিজিনাল কাকা। চল। ঠিক আছে কাকা চলো। এখন একটু হাস, মুখটা এরকম করে রাখিস না। খাইতে? হ্যাঁ এবার হয়েছে, চল। পাদুর ফাজলামি তো দেখে নাই। হ্যাঁ দাদা বাড়ির থেকে ঘুরে আছি, মাস্টারলে পুরো কান্দায় দেবো। আমি একটা বান্দলে লাথি, হ্যাঁ আর আমার সাথে ফাজলামি অত খাই না।
শালা পাদু, হ্যাঁ অনেক টেম্পারি দেখাস। হ্যাঁ ভাবছিলাম তোর সাথে বিয়ে করলে জীবনটা আমার উন্নতি হয়ে যাবে, পড়াশোনা করা কিচ্ছু লাগবে না। না ফাজলামি করলি আমার সাথে। না দেখ তোর নামে কিরকম বদনাম দিয়ে তোর হোস্টেল থেকে খেদাই দি। গরিবের বাচ্চা। হ্যাঁ আমার বাবা বলিস তোর সব দিক দিয়ে সাপোর্ট করবে, শুনলি না? এখন দেখিস কেমন লাগে। আমার নামও কমলা, মনে রাখি ছাড়বো না, সবকিছু করে দেবো তোর হামলা। মা কমলা। হ্যাঁ বাবা, আসো বাবা। কি হয়েছে মা? তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? ওই পাদু রাজি হলো না তার জন্য? ওর থেকে তোর ভালো ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো বলে রাখলাম। না বাবা, তার জন্য আমি এত কষ্ট পাইনি। আমি কষ্ট পেয়েছি তুমি এত ভালোভাবে বললে, ছেলেটা কিছুতেই শুনলো না, তোমার মুখের উপর কিরকম তর্ক করলো। তুমি হচ্ছে স্কুলের হেডমাস্টার, তোমার কথা শুনলো না, এইভাবে তোমার অপমান করলো। বাবা আমি তোমার অপমান দেখে খুবই দুঃখিত বাবা। আমার জন্য তোমার মাথাটা নিচু হয়ে গেছে বাবা, তার জন্য আমি খুবই দুঃখিত। আরে মা তুই কোনো টেনশন করিস না, ওকে কি করে টাইট দিতে আমার জানা আছে, বুঝেছিস? ওকে 11-12 প্রশ্ন পরীক্ষা দেওয়াবো, আর ও তো পারবে না। ও যতই ভালো স্টুডেন্ট হোক, অত বড় বড় ক্লাসের মানে ম্যাথমেটিক্স আর ফিজিক্স কেমিস্ট্রি কিচ্ছু পারবে না। ফেল করে বাস ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেবো। গরিবের বাচ্চাটাকে অনেক বোঝালাম, বুঝলো না। আমার মেয়ের নির্ঘাত রাজি হয়েছিল, তাই না হলে এইসব গরিবের বাচ্চার সঙ্গে আমি বিয়ে দেবো কোনোদিন না। হ্যাঁ তুই মা টেনশন করিস না, আমি আর বদলা নেবই নেবো। আমিও বাবা, আমিও এর বদলা নেব। তোমাকে অপমান করেছে, হ্যাঁ সে বদলা আমি নেবই নেব। তোর কিচ্ছু করার দরকার নেই মা, তুই ভালো করে পড়াশোনা কর, বাকি কাজ আমি দেখবো। অতটুকু ছেলে অত দূর থেকে আসে, তা আবার এখানে এসে তোমার মুখের উপর তর্ক করলো। ছি 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 ছি। খালি দেখ মা, ওর সাথে কি করে আমি বদলা নিই, খালি দেখবি আর হাসবি। ঠিক আছে বাবা, আমি চাই তুমি ওকে বদলা নাও। আমার একটা মাত্র মেয়ে, পয়সা কড়ির কোনো অভাব নেই। বলেছিলাম বিয়ে করার কথা, ও বাবা অতটুকু ছেলের মুখের বলি কি? হ্যাঁ এমন বলছে মনে হচ্ছে কোটিপতির ছেলে। আর পড়াশুনো, হ্যাঁ কোন ভুল বসতে নবোদয় চান্স পেয়ে গেছে কে জানে, 1 সপ্তাহ নাকি পড়াশুনো করেছে। ওরে এমন টাইট প্রশ্ন করবো না, ওর হাওয়া টাইট হয়ে যাবে। তুমি বাবা ওইভাবে তুমি ওকে টাইট দাও, আর আমি ওকে অন্যভাবে টাইট দেবো। এমন ভাবে টাইট দিব মানে মোটামুটি স্কুলে কারোর সামনে মুখ দেখাতে পারবে না। যা করিস বুঝে শুনে করিস, আর কোনো বুদ্ধির দরকার হলে আমায় বলিস। আচ্ছা বাবা। দেখিস ওর পিছনে লাগতে গিয়ে আবার তোর নিজের মান সম্মান নষ্ট করিস না। না না বাবা, আমি তোমার মেয়ে, আমার মাথায় পড়াশোনা না ঢুকলে কি হবে? শয়তানি বুদ্ধি খুব ভালোভাবেই ঢোকে। ঠিক আছে আমি আসি তাহলে। আচ্ছা পাদু, এইবার দেখবি তোর খেলা। মালটা বাড়ির কাছে কালকেই ফোন করে বলবো, 2 দিনের ভিতরে স্কুলে হাজির না হলে পরীক্ষায় বসতে পারবে না, সেরকম কথা বলে দেবো। বাড়ি ওর অসুবিধা, সব অসুবিধা দেবো টাইট করে। পাদু এবার তুই রেডি হ, কমলার খেলা দেখবি। তো কেমন গোল গোল ঘোরাবে না, আর তোকে সারা স্কুলের সামনে লজ্জিত করে ছাড়বো। আমায় ভাবিস না কেবলি, পড়াশোনা হয়তো মাথায় ঢুকতে পারে না, কিন্তু শয়তানিতে আমি রাজা। ছোটবেলা থেকে কত ছেলে পেলেরে ঘুরাইছি আমার কেনে আঙুলির উপরে, আর তুই তো কোথাকার চুনোপুটি। নির্ঘাত তুই ভালো ছেলে, তাই তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম, নাই তো তুই তো আমার জুতোর ধুলো না। বদলার জন্য রেডি হয়ে থাক। হাগুদা হাসতেছে কেন কিলবিল করে? কে হাগু? কিসের হাগু? এই দেখো তুমি মাঝে মাঝে এসব কমেডি করবে না, বুঝতে পারছি এখন আমাদের বিশাল টেনশন চলতেছে। দেখো খালি খালি এরকম চাদরা বানা, বুঝতে পারিস? আমাদের কিন্তু ভয় লাগতেছে তোমার এই হাসি দেখে। কে রে ভাই তোরা? আমি এক সন্ন্যাসী, আমার কাছে আয়, তোদের হাত দেখা, তোদের ভবিষ্যৎ বলে দেবো কি হবে কি না হবে। ও সন্ন্যাসী বাবা, বলো দেখি আমার কয়টা বিয়ে হবে? তোর তোর তো সারা জীবনে বিয়ে হবে না, তুই তো সারা জীবনে এরকম কুমারা থেকে যাবি। আর তোর পয়সা কড়ি জীবনেও হবে না, ভিখারি তো ভিখারি থেকে যাবি। বলছি কি আমার মাথায় চুল হবে কি হবে না? জন্মের সূত্রে তুই টাকলু, আর কবে তোর চুল হবে? কোনোদিন হবে না। ওই হাগুদার নাটক করে না, ওদিকে স্যারের অপারেশন হচ্ছে আর তুমি এদিকে ফাজলামো করছো। এই ছেলে তখন থেকে কি বলছিস হাগু হাগু? হাগু মানে কি রে? বলছি ফুটোদা, কেস তো গড়বড় মনে হচ্ছে। সত্যি এরকম হয়ে গেল নাকি হাগুদা, নাকি উল্টো পাল্টা নাটক করছে আমাদের সাথে? আরে নাটক করছে, 5 মিনিট আগে ভালো ছিল, এখন এরকম দেখাচ্ছে। কি মোবাইল নাকি যে একটু পরে হ্যাং মারবে, একটু পরে ভালো হয়ে যাবে? এই টাকমাতা লাল গিটার এদিকে আয়। কাকে বলছো? ওরে হারামজাদা, এখানে 33 কোটি লোক আছে তো, তোরে বলছি এদিকে আয়। বলো। বলছি তোর বাড়ি কোথায়? কদমপুরে? হাগুদা দেখো সবসময় আর কি ভালো লাগে না। আরে তখন থেকে হাগুদা হাগুদা বলছিস, হাগুদা কে শুনি? হ্যাঁ হাগু, হাগু মানে গু, হাগুর আবার দাদা আছে? এ দেখো এত ফাজলিমের ভাল লাগে না। এই তখন থেকে তোদের বলছি আমি কি আর দাদা ফাদা না, তোরা নাটক মারাচ্ছিস নাকি? হ্যাঁ আরে হাগু ফুটো ঢ্যাবনা যে। আরে ব্রাহ্মণ মশাই কোথায় যাচ্ছ? আর বলে না, ওই একবারই যাচ্ছি, মুখে ভাতের অনুষ্ঠান আছে, সেখানে আর কি চণ্ডী মঙ্গল করতে হবে। এই টাকলো। কি হাগু কেমন আছো? আরে তোমরা সবাই কি পাগল হয়ে গেছেন কি আমার হাগু হাগু বলে ডাকছো? এই টাকমাতা গামছা গলায় কোথায় যাচ্ছিস? ও বাবা হাগু, তুমি তো আমার সাথে কোনোদিন এইভাবে কথা বলো না, আজকে এইভাবে কথা বলছো। এই বুড়ো, তুইও কি পাগলা হয়ে গেছিস নাকি? এদের মতন আমার হাগু বলছিস? আরে তোমার নাম কি? আমার নাম চুমকি হালি মোটর গাড়ি। এ শালা হাগুদারে নির্ঘাত পেটনীতি ধরিছে। এত একটু আগে ওই নার্সে ইঞ্জেকশন দিয়েছে, তার জন্যই তো এরকম হয় না। নির্ঘাত হাগুদারে পেটনীতি ধরিছে। রাম 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 রাম। বলছি ব্রাহ্মণ মশাই, আপনি তো অনেক মন্ত্র ফন্তর জানেন, এই হাগুদারে পেটনীতি ধরিছে কোথাতে? মোটামুটি পেটনিটা বার করে দেন শরীরের ভিতরেতে। বুড়ো দাদু কোথায় যাচ্ছ? হাগু তুমি এসব কি কথা বলছো? বলছি আমার খিদে লাগিছে, 2 টাকা দে না।
রাম 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 ফুটো, হ্যাঁ আমি পালাচ্ছি, আমি এখানে থাকতে পারবো না। বাবারে বাবা, সত্যি পেতনিতি ধরিছে। এই ফুটো, বলো হাগুদা। বলছি কি, আমার না কাঁচা মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। রাম 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 সত্যি ফুটো, হ্যাঁ পেতনিতি ধরিছে, কোনো এক উচার ধারে নিয়ে যাও, নয়তো বিপদে পড়িস। পালাই শাড়ি রে পালাই শাড়ি। ওরে বাবারে বাবা, বাড়ির থেকে সেই তাবিজ তুবিজ ধরে আসি নাই, এখন যদি আমার ভূতি ধরে তাহলে আমার বউর কি হবে? ফুটোদা, এই হাগুদারে নিয়ে চলো বৃষ্টি ওঝার কাছে। আর পাগল নাকি, ভূত ফুত এসব কিচ্ছু হয় না। হ্যাঁ ভূত ফুট কিচ্ছু হয় না। তাহলে কি নাটক করছে হাগুদা? আমার তো মনে হয় কি ওই নার্স কি উল্টোপাল্টা ইঞ্জেকশন দিয়েছে, তার জন্য এসব উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে। বলছি ইঞ্জেকশন দিলে এসব হয়? আরে শালা, কত ইঞ্জেকশনে এরকম ঘুম আসে যায়, ঘুমের ঘুরি উল্টোপাল্টা বলে। চল তো ধরে নিয়ে চল ম্যাডামের কাছে। এই কোন ম্যাডাম? কিসির ম্যাডাম? চলো হাগুদা, আমাদের সাথে চলো। আমি কোথাও যাচ্ছি না। এই বললি হবে? ওখানে তোমার ডাকেছি, চলো। আমার কোলে করে নিয়ে যা, আমি যেতে পারবো না। নির্ঘাত ভূতি ধরিছে। ফুটোদা, তুমি তো বিশ্বাস করতেছো না, ডাক্তারের কাছে নিয়ে চলো, দেখে না বলবে না ভূতি ধরিছে। শোন, ওসব ফাজলিমি কথাবার্তা না বলে হাগুদারে ধর। ওই মোটা মানুষ নিয়ে আমি ধরতে পারি? তুই এক পাশ ধর, আমি এক পাশ ধরি। বাবা, ভারী মজা তো। দেখো হাগুদা আবার পাদ মেরে দিয়ে না। পালকি চলে গগন তলে। চলো চলো তাড়াতাড়ি, ওই নার্সের ধারে নিয়ে চলো। শালা কি ভুল ভাল ইঞ্জেকশন মারিছে, হাগুদা এখন উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে। আর ভাল লাগে না, একটার পর একটা ঝামেলা। এই পালকি চলে গগন তলে। তুমি পাদ না মারো আমার নাকে। চলে চল 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 চল, ডাই ডাই ডাই। শালা মনে হয় শনির দশায় ধরিছে। একবার হসপিটালের যাত্রা শুরু হয়েছে তো থামতেছেই না। স্যারের বৌরি দিয়ে শুরু হয়েছে, স্যার রে নিলাম, এখন আবার হাগুদারে। এরপরে কার নাম্বার লাগবে কে জানে। ফুটোদা বলতেছি, এরপরে যদি আমার কোনো কিছু হয় না, আমার এই ডাক্তারদের নেওয়া না, বুঝছো? আমার ইঞ্জেকশনে বিশাল ভাই। ওই তোমার ওই দেখাইছিলাম একটা পাই খেলা বৌদি, যে আয়ুর্বেদিক ওষুধ দেয়, সেই জায়গায় নিয়ে চলবা, বুঝতে পারিছো? ওই জায়গায় সবকিছুর সমাধান আছে। চল চল চল। নির্ঘাত পাগল হয়ে গেছে। বলছি দিদি, ভাত ফাত রান্না করে রাখলাম, কেউ আসলো না খাতি। কে জানে কে কোথায় কি করে বেড়াচ্ছে। বলছি কি, আমার আর এখানে ভাল লাগতেছে না। আমারও ভাল লাগতেছে না। কাল লাগেনি শাকচুনি চলে গেছে, এখন কাদের পিছনে লাগবো? বলছি এদিকে ফুটো বাড়ি থাকে না, ঢ্যামনা বাড়ি থাকে না, কাদের সাথে ঝগড়া করবো? ঠিক বলেছিস ঝুমা, ঝগড়া না করতে পারলি সকালের খাওয়া কিরকম হজমই হচ্ছে না। এই তোর ভাল লাগে না, চল যাবে নাকি? দাঁড়াও, বাড়ি সবাই আসুক, তারপর দেখ পানি। পুরো একদম নিরামিষ নিরামিষ লাগতেছে। তাহলে এক কাজ করবা, তুমি আর আমি ঝগড়া করি, আসো। এতক্ষণ পরে তো কথা বলিস, একটু প্র্যাকটিস করি, তুই আর আমি ঝগড়া করা, কিরা যেতে দেখি। এই শোনো, যে জোতে তার ফুচকা খাবে আর একজন, ঠিক আছে? আচ্ছা আমি রাজি। পোড়ামুখী মিনছে ওরকম ভাবে বললি হবে না, রাগের মতন মুট করে বলতে হবে না, তো ঝগড়া জমবে না। এই পোড়ামুখী হারাম যদি বালিয়েটাই আর শোলা টিকটিকি হেরিকেন ল্যাম্প পিদ্দুম, এই গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, উলা উঠে মিনছে তোর বাবার পিন্ডি। হারাম যদি চড়ায় তোর নাকের বিট খুলে দেবো, আমি শাবল দিয়ে তোর ঢালাই লুজ করে দেবো। কেরোসিন কল, মুসা কল, টাকলি ভন্ডি, টাকলি ভন্ডাল, হাগরি পাদ্রি, গোষ্ঠী পাদ্রি, নিম গোষ্ঠী পাদ্রি, লাল গোষ্ঠী পাদ্রি, উলা উঠে মিনছে। এমন এক নাতি দেবো না, ছাদের উপরে ট্যাং ট্যাং করে ঝুলে থাকবি। তোরে এমন এক নাতি মারবো না, বারান্দার আড়ার সাথে ঝুলে থাকবি। মজা আসতেছে না তোর সাথে ঝগড়া করে, মজা আসতেছে না। আরে নিজেকে ভিতরে ঝগড়া হয় নাকি? হ্যাঁ ঝগড়া হয় না নিজেকে ভিতরে, অন্য মানুষের সাথে হতে পারে একদম ঘাপাইয়ে ঝগড়া হয়। হবে না, ক্যান্সেল। কালিয়ার ফুচকার টাকা দেবে কে? যার টাকা সে দেবে। বাবা, ও বাবা, পা ধুয়াইছে মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। বাবা, কাকা, কেউ বাড়ি নেই, কোথায় গেছে? কে জানে, কনে গেছে, আমাদের কি বলে যায় নাকি?